নিজের খেয়ালে ইরানের সঙ্গে যে যুদ্ধ বাঁধিয়েছেন তা 2 সপ্তাহ যেতে না যেতেই কঠিন সিদ্ধান্তের মুখে পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসক গোষ্ঠী উৎখাতের যে ঘোষণা ট্রাম্প জোর গলায় দিয়েছিলেন, সেই লক্ষ্যে পৌঁছাতে তিনি কি যুদ্ধ চালিয়ে যাবেন নাকি ধীরে ধীরে সরে দাঁড়াবেন, এমন দোটানায় পড়েছেন। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের সামনে থাকা দুটি পথই ঝুঁকিপূর্ণ। যুদ্ধ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রকে আরও প্রাণহানি, বিপুল অর্থ ব্যয় এবং মিত্রদের সাথে সম্পর্কে টানাপোড়েনের মুখে পড়তে হবে। ইতোমধ্যে ইরান বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলার সক্ষমতা দেখিয়েছে। অন্যদিকে যুদ্ধ থেকে সরে দাঁড়ানো সহজ নয়। এতে ইরান ইস্যুতে ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অপূর্ণ থেকে যাবে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পেরেছে, তবুও দেশটিতে ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষমতা অটুট রয়েছে। দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও কাঠামোগত পরিবর্তন আসেনি। এ অবস্থায় বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতা। বিশ্লেষকদের মতে, তেহরানের কাছে যে পরিমাণ রসদ রয়েছে তা দিয়ে 10টি বা তারও বেশি পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। যুদ্ধের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছিলেন, ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে মজুত করা ওই রসদ উদ্ধার করতে স্থল অভিযান প্রয়োজন হতে পারে, যা আরও বড় ঝুঁকি তৈরি করবে। এদিকে যুদ্ধের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্যেও পড়েছে। হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে তেল পরিবহন ব্যাহত হচ্ছে। যদিও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করেছেন, তবে বাস্তবে গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অচল হয়ে পড়েছে। হতাহতের সংখ্যাও বাড়ছে। এ পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আর মোট নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই ইরানের নাগরিক। ট্রাম্প প্রশাসন শুরুতে যুদ্ধ দ্রুত শেষ হবে বলে ইঙ্গিত দিলেও এখন অভিযান আরও জোরদার করতে হচ্ছে। একদিকে তিনি বিজয়ের কথা বলছেন, অন্যদিকে স্বীকার করছেন যুদ্ধ এখনো অনেক বাকি। বিশ্লেষকদের মতে, যে পথই বেছে নিন না কেন ট্রাম্প, এই সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পড়বে পুরো বিশ্ব জুড়েই। ফলে ট্রাম্পের সামনে থাকা 2 পথ, যুদ্ধ চালিয়ে যাওয়া কিংবা পিছু হটা, দুটোই এখন সমানভাবে বিপদে ভরা। রাজিয়ার আশা, নয়া দিগন্ত।